হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আরেকটা নতুন ক্রেজি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা বানাতে চলেছি ট্রি হাউস। চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। আমরা ট্রি হাউস বানানোর জন্য জঙ্গলের মধ্যে চলে এসেছি, কারণ জঙ্গলের মধ্যে ট্রি হাউস বানালে সব থেকে সেফ হবে। আর কারণ জঙ্গলের মধ্যে অনেক বড় বড় গাছ আছে, আর যেই গাছটা আমাদের বেশি পছন্দ হবে আমরা সেই গাছের মধ্যে ট্রি হাউস বানাবো। তাহলে চলো আমরা একটু খুঁজে দেখি যে কোন গাছটাই আমাদের ট্রি হাউসটা করা যেতে পারে। চলো। আর ট্রি হাউস বানানোর জন্য একটু বড় আর একটু মজবুত গাছের দরকার। আমি সামনে একটা দেখো বড় আর একটা মোটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছের অনেকগুলো ডালপালা আছে। গাছটা আমার থেকে মনে হচ্ছে ট্রি হাউস বানানোর জন্য উপযোগী। সাগর, কি মনে হচ্ছে, এটাই চলো বানাবি? একটু কাছে গিয়ে দেখলে বুঝতে পারবো যে এটা কি করা আমার যা মনে হচ্ছে এতে ট্রি হাউস হয়ে যাবে, কারণ গাছটা অনেকগুলো ডালপালা রয়েছে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এ দেখো কিছুটা এরকম, এই সাইডে একটা ডাল আছে, এ দেখো ওই সাইডেও দেখছো একটা ডাল আছে। সাগর, কি বলছিস? এই মাঝখানটায় হয়তো চাই করা যেতে পারে। এই দিকটা ক্যামেরাটা এদিকে দেখাও, এদিক থেকে দেখো, এই এই জায়গাটা, এই পোর্শনটায়, হ্যাঁ এই যে যে তিনটে ডালের ওই মাঝখানটা এখানে চাইলে আমরা করতে পারি। তাহলে এটাই আমরা সিলেক্ট করছি, এই গাছটা। তাহলে এই গাছটা আমরা বানাবো। চলো তাহলে ট্রি হাউস বানানোটা শুরু করি। চলো চলো, জিনিসপত্র তার জন্য জোগাড় আমাদের করি। সর্বপ্রথম কি প্রয়োজন? সর্বপ্রথম এতে আমাদের প্রথমে এতে উঠতে হবে, ওঠার একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। কারণ আমরা তো এমনি উঠতে পারবো না, কেন তোমরা দেখতেই পাচ্ছ এটা গাছটা কতটা চওড়ায়, কতটা বড়, তোমাদেরকে দেখায়। এই দেখো, আমরা চাইলে এমনি উঠতে পারবো না। কারণ প্রথম আমাদের কারণ এটার জন্য একটা, কারণ আমাদের তো বারবার উঠতে নামতে হবে। এই জন্য আমাদের কি দরকার? সহজ উপায় করতে হবে, সহজ উপায় সহজ যাতে উপায়ের তাড়াতাড়ি জন্য হয়। আমরা দেখি কি ব্যবস্থা, আমরা কিছু একটা জোগাড় করে আমরা হচ্ছে এইটার মাধ্যমে মই বা ওরকম যে জিনিস তৈরি করে আমরা চেষ্টা করবো এরকম ভাবে উঠার। চলো আমরা এটার ব্যবস্থা করে তারপরে আমরা এটাকে বানিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে আমরা যেই সিঁড়িটার কথা বলছিলাম, ওই সিঁড়িটা আমরা তৈরি করে ফেলেছি, কিছুটা ক্যাম্পিং স্টাইলের সিঁড়ি। সাগর, কি বলছিস, এই সিঁড়িটা ওজন নিতে পারবে তো? একদম নিতে পারবে। রাহুল, এবার চলে আয় তুই করে। তাহলে এইবার আমি এই সিঁড়িটায় উঠে দেখবো এটা কি ওজন নিতে পারে কিনা। চলো আমি তোমাদেরকে উঠে দেখাচ্ছি। আমাদের এই সিঁড়িটা সাকসেসফুলি কাজ করছে। এবার যে আমরা উপরে যে স্ট্রাকচারটা, প্রথমে আমাদের বেসমেন্ট যেটা হবে, যার মধ্যে আমরা বসবো, ওই জিনিসটা আগে আমরা তৈরি করব। তাহলে ওটাকে আমরা তৈরি করে তারপরে দেখাচ্ছি। আমাদের এই ট্রি হাউসটা বেসমেন্টটা বানাতে প্রায় 2 দিন সময় লেগে গেছে। আর দেখো আজকে কি পরিমাণে বৃষ্টিটা পড়ছে, উপর থেকে সমানে দেখো জল পড়েই যাচ্ছে। আর এই জায়গায় সাগর বসে আছে। সাগর, বল। আমাদের তো প্লেসমেন্টটা তৈরি হয়ে গেছে, তার জন্য আমরা কি করবো, পার্ট 2 এ তোমাদেরকে আমরা পুরো ট্রি হাউসের পুরো তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর একদিন সময় লাগবে, ঠিক আছে? পরবর্তী পার্টে আমরা তোমাদের এটা নিয়ে আসবো। আর 1K লাইক হলে আমরা পার্ট 2টা নিয়ে আসবো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাথায় এই জল পুরো ভিজে একদম হয়ে গেছি, ঠিক আছে? এই দেখো, এদিকটা দেখাচ্ছি তোমাদেরকে, পুরো জল পড়ছে উপর থেকে। চলো তাহলে। আমার ঠান্ডাও লেগে গেছে। দেখো আমরা ট্রি হাউসটা বানিয়েছি, কিন্তু এই জায়গা থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর এটা মাটি থেকে দেখো কতটা নিচু। দেখো তোমাদেরকে দেখাচ্ছি মাটি থেকে এটা কতটা নিচুতে। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে জানাতে হবে। চলো তাহলে আজকের মতো টাটা।